সকাল সকাল সবুজ ভাই ফোন দিছে যে বাড়ির থেকে না বাড়াও, সেই জন্য রেডিমেডি হয়ে বাড়ির থেকে বাইর হয়ে দেখি সবুজ ভাই চলে যাচ্ছে। সবুজ ভাইয়ের বাইকের পিছনে চড়ে বরাবর টান দিল হলো ঘোড়াধাপের রাস্তার দিকে। তো এখন আমরা আছি হলো ঘোড়াধাপের রাস্তায়, মানে নামুজা রোডে। এন্ড আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাই। এখন আমি সঠিক জানি না যে সবুজ ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো বরাবর যখন নামুজা রোডের দিকে টান দিল তখন বুঝলাম যে হ্যাঁ আজকে নামুজায় যাওয়া হবে। দেন সবুজ ভাই আমাকে বললো আজকে শিহাব ভাইয়ের বাসায় যাচ্ছি। তো আমি জানতাম না শিহাব ভাইয়ের বাসায় যাচ্ছে। তো শিহাব ভাইয়ের বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না, সেজন্য বরাবর চলে আসলাম হলো ট্যাংরা বাজার। আর এখান থেকে একটা দোকান থেকে চিপস বিস্কিট এন্ড কিছু জুস পাতি নিয়ে নিলাম। তো সবকিছু নিয়ে এখন বরাবর টান দিব হলো নামুজার দিকে। এন্ড চলে আসলাম হলো শিহাব ভাইয়ের বাসার নিচে। তো ওখানে বেশি দেরি না করে বরাবর আমরা একটা ভ্যান নিয়ে নিলাম এন্ড চলে আসলাম হলো বুড়িগঞ্জ হাটে। এন্ড এখানে সবকিছু দেখবো কোথায় কি পাওয়া যায়। এন্ড এখানে আমরা আসছিলাম হলো সবুজ ভাই, শিহাব ভাই এন্ড আমি। এন্ড দেন আমরা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায়। এন্ড দেন আমরা ভ্যান থেকে নেমে পড়লাম, এখন হাটের ভিতরে ঢুকবো। হাটের ভিতরে ঢুকতে না ঢুকতে আমার মনে পড়ে গেল এখানে তো সেই ফেমাস খিসাপুরি পাওয়া যায়। এন্ড এখানে আমরা পাইছিলাম না, কারণ হচ্ছে আমরা আসতে একটু লেট করছি। আর এখানে আমরা সবুজ ভাই শিহাব ভাই মিলে সবকিছু দেখতেছিলাম এই হাটে কোথায় কি পাওয়া যায়। এন্ড এখানে আমরা চলে আসলাম হলো হাটের ভিতরে। হাটটা একবারে ঢুকে পড়ছি হাতের শেষ মাথায়। তো দেখতেছিলাম কোথায় কি পাওয়া যায়। এন্ড এখানে অনেক কিছু পাওয়া যায়, যা মানে একবার চাল ডালের থেকে শুরু করে আপনারা সবকিছুই পাবেন এই হাটে। ফল ফুল থেকে শুরু করে যা আছে সবকিছু পাবেন। শিহাব ভাই আর সবুজ ভাই গল্প করতে করতে পুরো হাট ঘুরে নিল এন্ড আমিও সবকিছু দেখতেছিলাম। দেন আমরা চলে আসলাম হলো একটা ফেমাস মুড়ি মাখার দোকানে। আর এখানে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছিল। তো বেশি দেরি না করে আমরাও তিনজনের তিনটা মুড়ি মাখা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফার্স্টে। এই চাচার মুড়ি মাখার পরিবেশনটা অনেক ভালো ছিল। তো সবুজ ভাইকে দিয়ে দিয়েছে মুড়ি মাখা এন্ড আমি সবুজ ভাইয়ের থেকে শুনতেছিলাম কেমন। এন্ড আমিও খাই দেখলাম অনেক সুস্বাদু এই মুড়ি মাখাটা। তো দেন মুড়ি মাখা খেয়ে আবার হাটের ভিতরে ঢুকে গেলাম। আর এখানে সবুজ ভাইয়ের একটা ফ্যান বের হয়েছে, যে হলো একটা দইয়ের দোকানওয়ালা। সবুজ ভাই শুনতেছিল ওই ভাইয়ের থেকে যে দইয়ের দাম কেমন এন্ড কোয়ালিটি কিরকম। বগুড়ার দই মানে তো 100 হতেই হবে। এন্ড খাবার শেষে তো দই না থাকলে মানে খাবারই জমে না, এরকম একটা ব্যাপার আমাদের বগুড়ার দই। তো তারপর বরাবর চলে আসলাম হলো একটা চার দোকানে। আর এখানে সবুজ ভাইয়ের চা খাচ্ছিল। এই চাটা ছিল অনেক অস্থির লেভেলের একটা চা ছিল। এন্ড দেন চা খাওয়া শেষ করে এখন বরাবর চলে যাচ্ছে হলো বাসার দিকে। আর হলো আমি এন্ড বাসায় এসে দেখি এখানে বিয়ে বাড়ির মতো একটা আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনটা করা হয়েছিল মূলত সবুজ ভাইয়ের জন্যই। তো ভাবির হাতের খাবারটা সেই মজা ছিল। এখানে আমরা সবাই বসে থেকে মজা করে খাচ্ছিলাম। এন্ড দেন আমরা বেশি দেরি না করে চলে যাচ্ছিলাম হলো বাসার দিকে। তো আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।